মৃত ছেলের সম্পত্তি থেকে বঞ্চনার অভিযোগ তুললেন মা। এই ঘটনায় তার অভিযোগের তীর বৌমার বিরুদ্ধে, পাশাপাশি তাকে সহায়তা করার জন্য পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধেও অভিযোগ তুলেছেন ওই মা। অভিযোগকারী ওই মায়ের নাম সবিতা রানী দে, বাড়ি গোঘাটের কুমুরসা গ্রাম পঞ্চায়েতের পাতলসাঁড়া গ্রামে। তার অভিযোগ, গত বছর ডিসেম্বর মাসে তার ছোট ছেলে পীযূষকান্তি দে মারা যায়। তারপরেই ছোট বৌমা শিশুকন্যাকে নিয়ে বাপের বাড়ি ইন্দাসে চলে যান। পরে কুমুরসা গ্রাম পঞ্চায়েত থেকে ওয়ারেশন সার্টিফিকেট বের করে ছোট ছেলের সম্পত্তি নিজের ও নিজের মেয়ের নামে করে নেন। অভিযোগ, ছেলের সম্পত্তিতে মায়ের অধিকার থাকা সত্ত্বেও মাকে বঞ্চিত করা হয়েছে। এই ঘটনায় তিনি প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিয়েছিলেন। তাতে কোনো কাজ না হওয়ায় তিনি নাকি পঞ্চায়েতের প্রধানের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এরপরই পঞ্চায়েত প্রধান ওই ওয়ারেশন সার্টিফিকেট গণ্য না করার জন্য বিভিন্ন প্রশাসনিক দপ্তরে জানিয়ে দেন। পরে নতুন করে একটি সার্টিফিকেট প্রদান করেন, সেখানে মা সবিতা দেবীর নামও যোগ করেন। যদিও সেখানেও 2025 সালের বদলে 2026 সাল উল্লেখ করায় নতুন করে বিতর্ক তৈরি হয়। শুক্রবার তাই নতুন সার্টিফিকেট নেওয়ার জন্য পঞ্চায়েতে গিয়েছিলেন সবিতা দেবী। তার অভিযোগ, পঞ্চায়েত প্রধান তার সঙ্গে দুর্ব্যবহার করেছেন এবং সার্টিফিকেট না দিয়েই বের করে দিয়েছেন। যদিও পঞ্চায়েত প্রধানের দাবি, পঞ্চায়েত সদস্যদের মাধ্যমে ওয়ারেশন সার্টিফিকেট ইস্যু হয়, তাই সব সময় সব কিছু দেখা সম্ভব হয় না। ভুল করে প্রথমে সবিতা দেবীর নাম বাদ চলে গিয়েছিল, পরে তার নাম অন্তর্ভুক্ত করে সার্টিফিকেট প্রদান করা হয়েছে। এদিনের দুর্ব্যবহারের অভিযোগ তিনি সম্পূর্ণ অস্বীকার করেছেন। অন্যদিকে ছোট বৌমা প্রিয়া দে জানান, তিনি যা কিছু করেছেন সাক্ষী হিসেবে গ্রামবাসী এবং পঞ্চায়েত প্রধানের মাধ্যমে বৈধভাবেই করেছেন। সবিতা দেবীর বিরুদ্ধে তিনি সমস্ত সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টার অভিযোগ তুলেছেন। আমাদের এখানে ওয়ারেশন আজকে একটা দেওয়ার কথা ছিল, যেটা উনি সাইন করে নিয়েছেন। আমার শাশুড়ি মা আর কি ওয়ারিস একজন, ওনার ছোট ছেলে মারা গেছেন, তো উনি একজন ওয়ারিস, তো সেই হিসেবে আমরা ওয়ারেশন আনতে এসেছিলাম। তো উনি একটা ওয়ারেশন দিয়েছিলেন। প্রথমে যখন ওয়ারেশন দিয়েছিলেন, সেই ওয়ারেশনটা আমার শাশুড়ি মাকে বাদ দিয়ে, মানে আমার শাশুড়ি মা মৃত এই হিসেবে, মানে ওনাকে বাদ দিয়ে একটা ওয়ারেশন কপি পঞ্চায়েত প্রধান দিয়েছিল। তো সেটা নিয়ে আমরা যখন দেখি যে সেই কপি নিয়ে তো ওনার ছোট ছেলের বৌমা উনি কি করেছেন, সমস্ত সম্পত্তি নিজের নামে করে নিয়েছেন। তো সেটা করে নেওয়ার পরে আমরা যখন দেখি, সেটা জানতে পারি, তারপরে আমরা ওয়ারেশনটা লিগাল ওয়ারেশন পঞ্চায়েত থেকে প্রধানের কাছে আনতে আসি। লিগাল ওয়ারেশন আনতে এসে দেখি যে উনি আমার শাশুড়ি মাকে ওয়ারেশন থেকে বাদ দিয়ে দিয়েছেন। তখন আমরা লিগাল ওয়ারেশন চাওয়ার জন্য ওনার কাছে বারবার আবেদন জানাই, বারবার পঞ্চায়েতে এসে ফিরে গেছি। হ্যাঁ, মোটামুটি ডিসেম্বর মাসে আমার শাশুড়ি মার ছোট ছেলে মারা গেছেন। তো ডিসেম্বর মাস থেকে আমরা 4 মাস ঘুরছি। 4 মাস ঘোরার পরেও যখন ওয়ারেশন পেলাম না, তারপরে আমরা যখন ওয়ারেশনটার জন্য পঞ্চায়েত প্রধান, বিডিও, ব্লক সভাপতি, এসডি অফিস সমস্ত জায়গায় ঘোরার পরেও সমস্ত জায়গায় দরখাস্ত জমা করেছি, এমনকি রিসিভ কপি নিয়েছি। তো রিসিভ কপি নেওয়ার পরেও ওনাদের কাছ থেকে সাহায্য না পেয়ে আমি যখন প্রধান স্যারের কাছে বারবার অনুরোধ করেছি আমাদেরকে সঠিক ওয়ারেশনটা দিন, উনি আমাদেরকে সঠিক ওয়ারেশনটা না দিয়ে কিছুদিন ঘুরিয়ে এমন একটা ওয়ারেশন দিয়েছেন যেখানে 2025 সালের বদলে 2026 সাল করেছেন ডেটটা। একজন পঞ্চায়েত প্রধান যেখানে চলছে 2025 সাল, সেখানে ডেট করছেন 2026 সাল। সেটা কি কারণে করেছেন আমরা বুঝতে না পেরে, তবে এবার আমার শ্বশুর মশাই ওয়ারেশনটা বাড়ি নিয়ে গেছিলেন। তো আমরা বাড়িতে গিয়ে দেখি যে সালটা এরকম ভুল আছে। তো যথারীতি আমরা প্রধান স্যারকে জানাই বিষয়টা। জানানোর পরে উনি আমাদেরকে আসতে বলেন। তো আজকে এসেছিলাম। তো আজকে এসে উনি সঠিক ওয়ারেশন দেওয়ার নাম করে ওয়ারেশন আমার শাশুড়ি মাকে দিয়ে সই করিয়ে নিয়েছেন। সই করিয়ে নেওয়ার পরে আমাদেরকে যেটা দিয়েছিলেন সেটা ছিঁড়ে ফেলে দিয়েছেন। আর যেটা ওয়ারেশন একটা দেওয়ার কথা, সেটা আমার শাশুড়ি মার হাতে দিয়েও উনি একজন মহিলা, ওনার হাত থেকে জোর জবরদস্তি কেড়ে নিয়েছেন। কেড়ে নিয়ে ওনাকে অপমান করে, যান এখান থেকে বেরিয়ে যান বলে অপমান করে ওনাকে পঞ্চায়েত থেকে বেরিয়ে যেতে বলেছেন। এটা আমরা বুঝতে পারছি না। তো এই ওয়ারেশন কেন উনি এইভাবে আমাদের জন্য এইভাবে করছেন, এটার মাধ্যমে মানে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাইছি মাননীয় মুখ্যমন্ত্রীকে, এইভাবে যদি পঞ্চায়েতে একজন প্রধান দায়িত্বে থাকেন, তাহলে সাধারণ মানুষ কি তাদের কাজকর্মগুলো কোনোভাবেই চালাতে পারবেন না? আমরা কি কোথায় যাব? তাহলে আমাদের কাজকর্ম কোথায় পাবো? মানে সঠিক আমরা কোথা থেকে করব? তাহলে এইভাবে আমাদের যে সঠিক কাজটা কিভাবে হবে, সেটা যদি আমরা একটু প্রচার করে বলেন, তাহলে আমাদের খুব উপকার হয় আর কি। ওয়ারেশন বার করেছে ইনি হচ্ছেন আমার শাশুড়ি মা সবিতা রানী দে। তো এই সবিতা রানী দে, এনার ছোট বৌমা আর কি, এনার ছোট ছেলে মারা গেছে পীযূষকান্তি দে,
ওনার ছোট বৌমা প্রিয়া দে উনি এই পঞ্চায়েত থেকে ওয়ারেসেন বের করেছেন ওনাকে বাদ দিয়ে, মানে ওনার পীযূষ কান্তি দে পীযূষ কান্তি দের বাবা মা দুজনেই জীবিত আছেন, ওনাদেরকে বাদ দিয়ে ওয়ারেসেন বের করেছিলেন। বৌমা কোথায় থাকেন? বৌমা এখন বর্তমানে এখানে থাকেন না, উনি বাপের বাড়িতে থাকেন। ডিসেম্বর মাসে মারা গেছেন উনি, ডিসেম্বর মাসে থেকেই ওখানে বাড়ি বাপের বাড়ি চলে গেছেন, সেটা ইন্দাস জায়গা, সেখানে উনি বাপের বাড়িতে থাকেন, আমাদের সঙ্গে বর্তমানে থাকেন না। তো সেই কারণে আমরা ওয়ারেসেনটা নতুন করে ওয়ারেসেন আমাদের একটা কপি লাগবে বলে প্রধান পঞ্চায়েতে এসে যখন জানতে পারি এই ঘটনা। আমার নাম, আমি ওনার বড় বৌমা, আমার নাম তন্তুশ্রী পাল দে। আমার বাড়ি হচ্ছে পাতুলসারা, কুমুরসা অঞ্চলের পাতুলসারাতে। দেখা যাচ্ছে যেটা বলছেন 26 সালে হ্যাঁ, সেই কপি আমার কাছে আছে, আর আমার মা শাশুড়ি মাকে বাদ দিয়ে যে ওয়ারেসেন দিয়েছিলেন সেই কপিও আমার কাছে আছে, সেটা আপনাদেরকে আমি দেখাতে চাই। ছেলে লক্ষ্মী পুজো হচ্ছিল বাড়িতে, আমাদের লক্ষ্মী পুজোর দিন হঠাৎ করে বাড়িতে এলো, এসে ঘরে শুয়ে পড়েছিল, এসি চালিয়ে শুয়ে পড়েছিল। শুয়ে পড়ার পর এবারে কেমন করছে করছিল। তারপর আমরা ছুটে গেলাম, মাথায় জল ঢাললাম, ঢালতেই অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হয়ে যাওয়ার পর তারপরে প্রাথমিক আমাদের পাশের বাড়ির ডাক্তার ছিল, তাকে ডেকে নিয়ে আসার পর বুকটা দলার পর জ্ঞানটা এলো। জ্ঞানটা আসার পর সঙ্গে সঙ্গে আরামবাগে ভর্তি করেছিল। আরামবাগে ভর্তি করার পর ইসিজি করার পর ওরা রিপোর্টটা দিল যে হার্টগুলো সব ব্লক হয়ে গেছে। না, সঙ্গে সঙ্গে বর্ধমান নিয়ে চলে গেছিল। 40 বছর বয়স। বর্ধমানে টেরিজাতে ভর্তি করেছিল, টেরিজাতে সেদিনই রাত্রে ভর্তি করে সেদিনই রাত্রেই অপারেশন করেছিল। অপারেশন করার সময় ডাক্তারবাবু বলেছিল জ্ঞান নাও আসতে পারে। ওর বাবা বলেছিল জ্ঞান আসুক আর নাই আসুক, তবু আমার ছেলে অপারেশন হোক করে। ছেলের আমার জ্ঞান এলো, এসে 1 মাস বেঁচে ছিল। থাকার পর গা বমি করছিল, গা বমি করার পর আরামবাগে ভর্তি করেছিল। ভর্তি করার পর তার সেদিনই শনিবারে ভর্তি করেছে, শনিবারে রাত্রেই মারা গেছে। ছেলে কি করতো? ছেলে মিল ছিল, মিলটা নেই, থাকেনি, মিলটা নিয়ে গাড়ি চালায়, গাড়ি ছিল, টাকা ছিল। আজকে কি জন্য এসেছেন? আজকে কি ঘটেছে? কি হয়েছে সেটা বলুন। আজকে প্রধান স্যারের কাছে এসেছিলাম, প্রধান স্যার সার্টিফিকেটটা দিল, দিয়ে আমার কাছে সই করে নিয়ে নিল আবার। কিসের সার্টিফিকেট? ওই মৃত সার্টিফিকেটটা, ওয়ার্ড সার্টিফিকেটটা। ছেলের বৌমা কেন করলো? আপনার বৌমা কেন করলো? সম্পত্তিটা নিয়ে বিক্রি করে দেবো অন্য লোককে দিয়ে। কত সম্পত্তি আছে? 2.5 বিঘে ভিটেটা ছিল, খামার ছিল। ভিটেটা অন্য লোককে বিক্রি করে বলে সব রেডি করে রেখেছে। আজকে দিয়ে তারপরে এখানে কি হলো? হ্যাঁ, ওয়ার্ড সার্টিফিকেট প্রধান সাহেব আমার কাছ থেকে আমার সই করে নিল, নিয়ে বললে আমি আর দেবো না। কেন জিজ্ঞেস করলেন না? ওকে একটা সই করতে বলেছিল, আমাকে সই করতে বলেছিল। কেস করেছে, সে কেসটা তুলে নিতে হবে। আমি করেছি। কার বিরুদ্ধে? প্রধানের বিরুদ্ধে কেস করেছিলেন? হ্যাঁ। অভিযোগ করেছেন? হ্যাঁ। কবে ওটা করেছি? 1 মাস 1.5 মাস? হ্যাঁ, 1 মাস 1.5 মাস হলো। না, কেস এখন চলেনি, স্টার্ট হয়নি। দিয়ে সইটা করার পর সে নিয়ে কাউকে নিয়ে নিয়েছে? হ্যাঁ, নিয়ে নিল। এইটা কি সই করেছিল? ওয়ারেন্ট সার্টিফিকেটের জন্য না এই কেসটার জন্য? না, ওয়ার্ড সার্টিফিকেটের জন্য। আপনার নাম? সবিতা রানী দে। হ্যাঁ, নেই তো, ওনার নাম নেই তো, ওটা তো পঞ্চায়েত থেকেই দিয়েছে, ওটা তো আমার কিছু করার নেই। মানে ওয়ারিশান সার্টিফিকেট কিন্তু যিনি মারা যান, মানে আপনার হাজবেন্ডের মা, তিনি কিন্তু ওয়ারিশান। সেইটা দেখুন, আমার বয়স এখন 30 বছর, এবারে আমি তো অত আইন বুঝি না। আর আমি তখন আমার সাথে আমার হাজবেন্ড মারা গেছে, আমি তখন মানে আমার মানসিক অবস্থাটা বুঝতে পারছেন, আমার একটা 7 বছরের ছোট বাচ্চা। সেই অবস্থায় আমি পঞ্চায়েতে গেছি, ওয়ারেশনের ডেথ সার্টিফিকেট তোলার জন্য আমি গিয়েছিলাম। সেখানে ওর বাবা মা ইয়ে করলো না, ওই আধার কার্ড ভোটার কার্ডের জেরক্স আমাকে কিচ্ছু দিল না। দিয়ে তারপরে আমি পঞ্চায়েতে গেলাম ডেথ সার্টিফিকেট ইয়ে করার জন্য, তো ওরা বললো ওয়ারেশন আগে লাগবে। সেই ওয়ারেশনটা লাগার জন্য আমি বললাম তাহলে বলুন কি কি আমাকে করতে হবে। বললো আপনি পাড়াতে যান, আপনার পাড়া ফর্ম দিলে আমায় একটা, পাড়াতে যান, মেম্বারকে দিয়ে সাইন করান, স্ট্যাম্প দিয়ে, আর পাড়ার 2 জন লোকের সাক্ষী নিয়ে আসুন, আপনার বাড়ির পাশে যেন তাদের বাড়ি হয়। আমার বাড়ির কাছে যথারীতি আমার 2টো জেঠুমনি আর তারা সাইন করে দিলেন ফোন নাম্বার দিয়ে, এবং মেম্বারও আমার ফর্মটা নিজে হাতে ফিল আপ করে দিলেন এবং সমস্ত কিছু করে দিলেন। এবার আমাকে বললেন যে আমি 2:30-3টের পর আমি যাব, তুমি সেই সময় যাবে।
আমি গেলাম, গিয়ে মেম্বার নিজে দাঁড়িয়ে থেকে ওখানে ফর্ম জমা করলো এবং পার্টির তখন মিটিং চলছিল, সেই মিটিং থেকে উঠে এসে প্রধান আমার কাছে এসে সাইন করে দিয়ে গেল। কিনা আমি একটা অল্প বয়সী বিধবা, আমি খুব কান্নাকাটি করছি, আমাকে দেখে সে এই কাজগুলো করে দিয়ে গেল। আর আমার শ্বশুরও আমার সাথে রাস্তায় দেখা হয়েছিল, উনিও গিয়েছিলেন, উনি পঞ্চায়েতে তখন উনি আমার সাথে গিয়েছিলেন, গিয়ে ওয়ারেসেন তোলা হলো। এটা ডিসেম্বর মাসের শেষে কিন্তু এই ঘটনাটা হয়ে গেল। তারপর থেকে কোনো কিচ্ছু নেই, পার্টি থেকেও কোনো কিছু ব্যাপার নেই, প্রধানেরও কোনো ব্যাপার নেই। হঠাৎ করে আমি এই 7 মাস 8 মাস পর আমাকে বলছে ওয়ারেশন ক্যান্সেল করা হচ্ছে বিভিন্ন দপ্তরে, যেখানে যেখানে আমার অ্যাপ্লিকেশন সমস্ত কিছু করা হয়েছিল, ওয়ারেশনে মায়ের নাম ঢোকাতে হবে। এবার আপনি আমাকে একটা কথা বলুন, আপনি নিশ্চয়ই আমার দাদা ভাই হবেন কিংবা ভাই হবেন, যে কোনো কেউ হবেন, আপনি বলুন একটা, যে আমি এই মতো অবস্থায়, আমিও তো আমার স্বামীর যে সম্পত্তি ছিল আমি বললাম আমার চাই না, আমার যেহেতু বাচ্চা আছে আমি বাচ্চার নামে আমি সম্পত্তিটা আমি রেজিস্ট্রি করে দিয়েছি, আমি নিইনি। আপনি সেটা ভালোভাবে আপনি নেটেতে চেক করেও দেখতে পারেন, আমি দরকারে খতিয়ান নাম্বার আপনাকে বলে দিচ্ছি। নাবালিকা প্রিয়াঞ্জনা দের নামে আমি কিন্তু পীযূষ কান্তি দের যা সম্পত্তি ছিল সমস্ত কিছু আমি ওর নামে করে দিয়েছি, আমি আমার নিজের নামে কিচ্ছু রাখিনি। মানে ওইটা যখন আপনি করেছিলেন তখন আপনাদের দুজনের নামই ছিল, দুজনের নামই হ্যাঁ, সাইন করা হয়েছে? হ্যাঁ, ওরা আমাদের তো ওয়ারেশন পার্টি থেকে ওটাই দিয়েছিল, তখন তো ওদের পার্টি থেকে কোনো অবজেকশন কোনো কিচ্ছু থাকেনি, অনায়াসেই তো কাজটা হয়েছে। এমনকি আপনি বলুন যখন রেজিস্ট্রি করা হয় তখন তো রেজিস্ট্রি অফিস থেকে তো চিঠি যায় বাড়িতে, যে রেকর্ড করা হচ্ছে যখন একটা তো চিঠি যায় বাড়িতে, সেটাও তারা দেখেছে, সেটাও আমার শ্বশুরের হাতে সেই চিঠি গেছে, তাতেও কিন্তু তারা কোনো প্রতিবাদ করেনি, কিচ্ছু করেনি, সমস্ত কিছু আমার মেয়ের নামে রেকর্ড হয়ে গেছে, সব হয়ে গেছে। হঠাৎ করে এই আজকে আর 7-8 মাস পরে আমি জানতে পারছি আমার যে কৃষক বন্ধু টাকাটা ঢোকার কথা ছিল, সেদিন আমি গিয়ে জানতে পারলাম যে ওইটা নাকি ওরা বলেছে ওয়ারেশন ক্যান্সেল, মায়ের নাম না ঢোকালে আমি টাকা পাবো না। একটা ওয়ারিশন সার্টিফিকেট নিয়ে পাবলিশনে একটু সমস্যা হয়েছিল বলতে, ওখানে মেম্বার একটা সাইন ছিল। আমরা দেখুন ওয়ারিশন বিষয়ে আমরা তো জানেন পঞ্চায়েতে বিভিন্ন রকম সমস্যা বিবাহ, হয়তো হঠাৎ করে কোনো একটা জায়গায় যেতে হচ্ছে, হ্যাঁ আমরা ওয়ারিশনে হয়তো সই করে দিয়ে চলে গেলাম যে ওয়ারিশনটা তাহলে দিয়ে দেবো, হ্যাঁ মাঝপথে একটা ওয়ারিশন ইস্যু হয়েছিল, সেই ওয়ারিশনটা ব্লকে এবং বিডিও এবং হচ্ছে বিআরও মানে সমস্ত দপ্তরে দিয়ে একটা ক্যান্সেল করে দিয়েছিলাম, যেহেতু ভুল করে পড়েছিলাম সেহেতু আমরা ক্যান্সেল করে দিয়েছিলাম, হ্যাঁ জানিয়ে দিয়েছিলাম আর দপ্তরে, যে ডিপার্টমেন্টে জানানোর দরকার সে ডিপার্টমেন্টে আমরা জানিয়ে দিয়েছিলাম যে ওয়ারিশনটা আমরা এই যে ওয়ারিশন ইস্যু করেছিল সেটা ভুল হয়ে গেছিল, সেটা ক্যান্সেল করে দিয়েছি। এখন ওনাদের অভিযোগ আজকেও নাকি এসেছিল আপনি নাকি ওই ওয়ারিশন সার্টিফিকেটে যেটা ছিল ওটা নাকি আপনি ছিঁড়ে ফেলে দিয়েছেন। না, এই যে অভিযোগ হচ্ছে সেটা সম্পূর্ণই মিথ্যা। ওইভাবে পঞ্চায়েতের সুনাম নষ্ট করা ঠিক উচিত না। তো আমরা যে ওয়ারিশন দিচ্ছিলাম সেটা আমরা আজকে আবার এসেছে 26 তারিখে একটা শুনুন, একটা 2026 একটা ডেট ভুল হয়ে গেছিল, সেই ভুলটা সংশোধন করার জন্য এসেছিলেন। তো ওনারাকে সেই যে মেমো নাম্বার ছিল সেই মেমো নাম্বারে নতুন ওয়ারিশন ইস্যু করে দিয়েছে। এটা সব দেখুন পঞ্চায়েতকে লিপ্ত করার জন্য এইসব ইস্যু বের করছে। মানে ওইটা যেটা ওয়ারিশন দিয়ে দিয়েছিলেন ওটা ভুল করে হয়েছিল নাকি? হ্যাঁ ভুল হয়ে গেছিল। দেখুন আপনারা প্রথমেই বললাম তো পঞ্চায়েতে বিভিন্ন রকম সমস্যা থাকে, আমরা হঠাৎ করে হয়তো বললো যে এটা সই করে দিন, করে চলে গেছি। এবারে যেহেতু ভুল হয়ে গেছে আমরা ওনারা জানিয়েছিলেন, সেই জন্য আমরা ওয়ারেশনটা ক্যান্সেল করে দিয়েছি এবং বিভিন্ন দপ্তরে জানিয়ে দিয়েছি, তার রিসিভও আমাদের কাছে আছে। শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক রেস্টুরেন্ট ময়ূখ রেস্টুরেন্ট, এখানে পাবেন চাইনিজ, পোলাও, বিরিয়ানি, তন্দুরি সহ সমস্ত রকম খাবার। এছাড়াও কাস্টমারদের সুবিধার্থে হোম ডেলিভারির বিশেষ ব্যবস্থা রয়েছে। পাশাপাশি যে কোনো অনুষ্ঠানের জন্য ভাড়া দেওয়া হয়। আমাদের ঠিকানা থানাকুল হেলান সংলগ্ন তিলক চক। ফোন নাম্বার 8617492616 9732162360। সেরা খাবারের স্বাদ পেতে আজই আসুন ময়ূখ রেস্টুরেন্টে।